আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাবো সমোচা। প্যানে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল, দিয়ে দিচ্ছি আলু কুচি, গাজর কুচি দিয়ে এখানে আমি 2 থেকে 3 মিনিটের মতো একটু ভেজে নেব। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি চিকেন কিমা। চিকেন কিমা দিয়ে আমরা খুব ভালোভাবে মিক্সড করে নেব। এ পর্যায়ে দেব সামান্য একটু পানি, দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া, দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদমতো লবণ, আদা রসুন বাটা দিয়ে কিছুক্ষণ আমরা মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। 5 থেকে 7 মিনিটের মতো রান্না করলে আদা রসুনের কাঁচা গন্ধটা একদম চলে যাবে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা দিয়ে আমরা 2 মিনিটের মতো আর একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তাহলে তৈরি আমাদের ভিতরের পুরটা। এখানে আমি তেলে যে সমোচাগুলো কেটেছি তার কিছু ছোট ছোট টুকরো থাকে, সেটা কিন্তু ভেজে নিতে হবে, একদম মচমচা করে ভেজে নেব। ঠিক এরকম একদম ব্রাউন কালার করে আমরা এগুলো ভেজে নেব। এ পর্যায়ে আমরা তেল থেকে উঠিয়ে নিচ্ছি। আর এখানে যে চিকেন কিমার রেসিপিটা তৈরি করেছি সেটার মধ্যে আমরা একদম ভেঙে ভেঙে দিয়ে দেবো, তাহলে কিন্তু সমোচাটা খেতে একদম মচমচে হবে, ভিতরটা অনেক মজাদার হবে। এখানে নিয়ে নিচ্ছি ময়দা, দিয়ে দিচ্ছি একটু পানি, দিয়ে একটা ডো তৈরি করে নেব। ডোটার ঘনত্বটা বুঝতেই পারছেন। আর এখানে আমি কিন্তু সমোচার শেপ করে নিচ্ছি আর ভেতরে চিকেনের পুরটা দিয়ে দিচ্ছি। দিয়ে এ পর্যায়ে যে ময়দাটা আমরা মাখিয়ে রেখেছিলাম সেটা খুব ভালোভাবে লাগিয়ে নেব যেন মুখটা খুলে না যায়। এখানে সেমভাবে আমি সবগুলো তৈরি করে নেব। এটা কিন্তু আপনারা ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। সামনে আসছে রোজা, ইফতারিতে কিন্তু আমরা বিভিন্ন রকম ভাজা পোড়া রেসিপি করে থাকি। এটা পারফেক্ট একটা রেসিপি। এখানে আমি সমোচাগুলো ভেজে নেব। ভাজার সময় অবশ্যই চুলার আঁচটা কিন্তু মিডিয়াম থেকে কম রাখতে হবে। আমার সমোচাগুলো ভাজা কমপ্লিট। আমি এ পর্যায়ে সমোচাগুলো উঠিয়ে নেব। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।